এই জিনিসগুলো মানুষের, এটা হচ্ছে সব থেকে একটা সফট জায়গা, তো সেটা কিন্তু বিচার করতে হয় কিরকম। আমি এই বছরের আগে তো ওকে চিনতাম না, ধরো 3 বছর ধরে পরিচয় হয়েছে, তো 3 বছর আগে তো আমি ওকে চিনতাম না, 3 বছর পরে ওকে চিনি না, আমার জীবনটা আমি নষ্ট করব কেন? সুতরাং একটা যে বিভিন্ন রকমের যে স্রোত আসছে, তার মধ্যে ভেসে ভেসে নানান জিনিস আসে, কখনো কখনো কাছাকাছি আসে, একসঙ্গে খানিকক্ষণ ভাসে, তারপর আবার বিচ্ছিন্ন হয়ে যায়। জীবনটা এইরকম, এবং কখনো ওইটা নিয়ে এত ভেবো না। আমাদের যে চিন্তাটা সবসময় রাখতে হবে যে না, এখন আমার পড়াশোনার সময়, আমি জগতের অন্যদিকে তাকাবো না। তাই শ্রী শ্রী ঠাকুর মা আমাকে আলাদা করে দিলেন, মুক্ত করে দিলেন। নইলে আমি একটা মোহর মধ্যে পড়ে যাচ্ছিলাম। যখন আমি পড়াশুনো শেষ করে চাকরি বাকরি করব, তারপরে সংসারের চিন্তা করব, একদম সংসার করব, কোনো অসুবিধে নেই। এইভাবে ভাবো। এখন তোমার ধর্ম হচ্ছে শুধু পড়াশুনো করা, ছাত্রানাম অধ্যয়নম তপ। ছাত্র অবস্থায় এটাকে সেই জন্য আমাদের বলা হতো, ছাত্র অবস্থাটাকে বলা হতো ব্রহ্মচর্য, অন্যদিকে তাকাবেই না একেবারে। কিন্তু হয়েছে কি, ইউরোপ সব মিশে গিয়ে আমাদের কালচারে একটু গোলমাল হয়ে গেছে। ওই জন্যে আমরা চতুর্দিকে, আর তাছাড়া আমাদের প্রকৃতি, শরীরটা পাল্টে যায়, মনটা পাল্টে যায়, প্রকৃতি এরকম করতে থাকে। কিন্তু স্বামীজির কথা মনে রেখো, স্বামীজি বলছেন ইউ হ্যাভ টু ফাইট। অ্যান্ড ওই ফাইটটা কার সঙ্গে? নিজের মনের সঙ্গে। কি করে করব? বিচার করে। কি বিচার করব? আমি স্টুডেন্ট, আমাকে ভালো ফল করতে হবে, তারপরে ভালো একটা চাকরি পেতে হবে বা ভালো কিছু করতে হবে, তারপরে আমি সংসার করার চিন্তা করব। আর যেই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, জগৎ তোমার পায়ে এসে পড়বে, কোনো চিন্তা করো না। আর ওই ভালোবাসা, সবার দেখবে সবাই তোমাকে ভালোবাসবে, যে সফল হবে তাকে সবাই ভালোবাসে। মনে আছে, রোজ সকালে এসে বলবে যে আমি ছাত্র, আমাকে পড়াশোনা করতে হবে, আমি দেখিয়ে দেব যে আমি কতটা ভালো। আমাকে যারা ত্যাগ করে চলে গেছে, তাদের তখন মনে হবে, ইস, আমি কেন এত সুন্দর ছেলেটাকে আমি কেন ত্যাগ করলাম। তো সেই রকম করে চিন্তা করো, দুঃখ পেও না, দুঃখ কষ্ট পেও না কখনো, আর ওইভাবে নিজের জীবন নষ্ট করো না। এইগুলো আসতে থাকে আর যেতে থাকে, কখনো ওইটা নিয়ে চিন্তা করো না। যখন ভালো করে গিয়ে যদি গঙ্গা কাছাকাছি থাকে, একটা ডুব দেবে, বলে বাস এই ধুয়ে দিলাম, আর মনের মধ্যে নেবো না। এবারে আমার লক্ষ্য হচ্ছে সফল একটা প্রতিষ্ঠা পাওয়া। ভালো থাকো। আর ওই চতুর্দিকে ওই ভালোবাসা অমুক তমুক করতে গিয়ে না খুব দুর্বল হয়ে যায়, শেষে জীবনে সফল হয় না, সারা জীবন কষ্ট পায়। ওইসব করতে যাবে না। পুরুষ মানুষের মতো থাকবে, একেবারে নিজের পায়ে দাঁড়াবো। তারপরে দেখা যাচ্ছে, তখন দেখবে তোমার বাড়ির সামনে কত লাইন পড়ে গেছে, সবাই এসে বলবে যে আমার মেয়েটাকে গ্রহণ করুন। একেবারে সিংহের মতো দাঁড়াবে, কোনো ভয় পাবে না কখনো। ঠিক আছে।